নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আমার সকল বন্ধুদের জানাই স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি, আমার পরিবারের সকলেই ভালো আছে, সুস্থ আছে। এই যে সকাল সকাল বসে পড়েছি সকালে টিফিন করার জন্য। আজকে সকালে টিফিনে বানাবো স্মুদি। মাম ঠিক অতটা পছন্দ করে না, জোরজাবস্তি করেই মামকে খাওয়াই। আর এই যে কালকে আনা পালং শাক ছিল, তো সেটাই নিয়ে নিয়েছি। আর আপেলটা পড়ে পড়ে নষ্ট হচ্ছিল, তাই জন্য আপেলটা কেটে বাদ দিয়ে কেটে নিয়েছি। আর এদিকে দুধ গরম বসিয়েছি। এই যে মিক্সারের মধ্যে একবার পেস্ট করেছি, একবারে ধরেনি বলে আবার একবার ধরে পেস্ট করব। আর এই যে স্মুদি করার জন্যে ওটস দিয়ে দিচ্ছি, ওটস দিয়ে বানাবো। আর সাথে পালং শাকও দেবো বাকিটা। আর খেজুর দিলে বেশ ভালো লাগে, কিন্তু খেজুরটা নেই, কাজু কিশমিশ দিয়েছি। পেস্ট করা হয়ে গেছে, একটি পাত্রে নিয়ে নিচ্ছি। আর এর মধ্যে আমন্ডস আর স্ট্রবেরি দিলে বেশ ভালো লাগতো খেতে, এগুলো নেই বলে দিইনি। আর এদিকে দুধটা আমি ঠান্ডা করতে দিয়েছিলাম, সেই দুধটা মিলিয়ে নিয়েছি এর মধ্যে। এই যে একটা পাতলা ব্যাটার মতো হয়ে গেছে। এটাকে এবার গ্লাসে ঢেলে সবাইকে দিয়ে দেবো। আর যারা কাঁচা পালং শাক খেতে পারো না, তারা কিন্তু পালং শাকটা অল্প করে দেবে, বেশি দেবে না। বেশি দিলে মানে একটা কাঁচার যে গন্ধটা, তার জন্য খেতে পারবে না। আর এদিকে দুপুরে রান্নাটাও আমি বসিয়ে দিয়েছি চটপট করে। কাঁচা মুগ ডাল সেদ্ধ করতে বসিয়েছিলাম, মুগ ডালটা না ভেজেই বসিয়েছি। এইভাবে ডাল করলে না আমার বেশ ভালো লাগে খেতে। মুগ ডালে একটু ঘি দিলে বেশ ভালো লাগে খেতে, কিন্তু যা গরম পড়েছে যার জন্যে আর ঘি দিলাম না, সাদা তেল দিয়েই মুগ ডালটা করলাম। ডালটা ফুটে উঠেছে, নামিয়ে নেব। আর এদিকে এই যে কড়াতে তেল দিয়ে পাঁচফোড়ন দিয়ে দিয়েছি। একটু আমের চাটনি করব। এই গরমে না একটু আমের চাটনি, আমের ডাল হলে বেশ ভালো লাগে খেতে, মানে টক জাতীয় জিনিস বেশ ভালো লাগে খেতে। আর আজকের মেনুটা কিন্তু একদম সিম্পল রাখবো। কাঁচা মুগের ডাল, আমের চাটনি, সাথে ঝুরি আলু ভাজা। এই ঝুরি আলু ভাজা থাকলে ছেলে মেয়ের তো আর কিছুই লাগে না। এমনিতেই গরমের জন্য না মাছ মাংসটাও খুব কম করছি। আর এই যে কথা বলতে বলতে আমের চাটনিটাও হয়ে গেছে, এটাকে এবার নেড়ে চেড়ে নামিয়ে নেব। এই যে এদিকে আমার ঝুরি আলু ভাজাটাও বানানো হয়ে গেছে। কড়াতে তেল দিয়ে শুকনো লঙ্কাটা প্রথমে ভেজে নিয়েছিলাম, তারপর বাদামগুলো ভেজে নিয়েছিলাম। আর ঝুরি আলুটা গ্রেটারে গ্রেট করে নিয়েছিলাম। গ্রেটারে গ্রেট করে নিয়ে এটাকে ছাঁকা তেলে ভেজে নিয়েছি আলুটাকে, একদম করকরে হয়ে গেছে। আর এই যে স্বাদ মতো বিট লবণ দিলাম। বিট লবণ দিলে বেশ ভালো লাগে খেতে, সাদা লবণটা দিলাম না। আর এতে যদি একটু ক্যারি পাতা পড়তো না, খুবই ভালো হতো। ক্যারি পাতা আর পাইনি, তো এইভাবেই বানালাম। আর এ থাকলে তো ছেলে মেয়ে ভীষণই খুশি হয়ে ভাত খেয়ে নেবে। প্রথমেই বলেছিলাম দুপুরের মেনুটা যে খুবই সিম্পল রাখবো। এই যে ভাতটা করে নিয়েছি দুপুরের আর রাত্রির জন্য। সকালে তো স্মুদি খেয়েছি, আর তার সাথে এই যে ঝুরি আলু ভাজা, শুকনো লঙ্কা, বাদাম দিয়ে। যেরকম দেখতেও সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে। আর তার সাথে এই যে কাঁচা মুগের ডাল, এই ডালটা বেশ আমার বেশ ভালো লাগে খেতে, ভাজা মুগের ডালের চেয়েও। আর তার সাথে আমের চাটনি। এই গরমের দুপুরে আর কি লাগে বলো তো বন্ধুরা। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। টাটা, বাই বাই।